বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আজ সকাল সকাল স্নান সেরে আমি আমার ভাই এবং পাড়ার আরও অনেক দাদা দিদিকে সঙ্গে করে নিয়ে নৈহাটির বড়মার কাছে যাচ্ছি। আর সেই জন্য আমরা সকাল সকাল শিয়ালদহ স্টেশনে চলে এসেছি। এখান থেকে তোমরা নৈহাটি জংশন, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল বা কল্যাণী সীমান্ত যে ট্রেনই ধরো না কেন খুব সহজেই নৈহাটি পৌঁছে যাবে। আর শিয়ালদহ থেকে নৈহাটি যেতে 10 টাকা করে টিকিট নেয়। যাই হোক, আমরা প্ল্যাটফর্মে আসতে না আসতেই টিকিট কেটে নিয়েছিলাম। আর তারপরেই দেখি না ওখানে রানাঘাট লোকাল দাঁড়িয়েছিল, তো সেই ট্রেনেই উঠে গিয়েছিলাম। উঠে আমরা বসে পড়েছিলাম। তোমরা যখন নৈহাটি পৌঁছে যাবে তখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে সোজা রাস্তা ধরলেই তোমরা বড়মার কাছে পৌঁছে যেতে পারবে। কথিত আছে, ধর্ম হোক যার যার, বড়মা সবার। বড়মা না চাইলে যতই ধনী ব্যক্তি হোক না কেন, মায়ের কাছে কেউই এসে পৌঁছতে পারবে না। যারা হঠাৎই মায়ের কাছে আসতে চাও, মানে কোনো জায়গা থেকে তোমরা হঠাৎ ইচ্ছা হলো যে মায়ের কাছে আজকে যাবো, তো চলো, তো এইরকম আসলেও তোমাদের কোনো সমস্যা নেই। কারণ ট্রেন থেকে নামার পরেই তোমরা সেই প্ল্যাটফর্মেই বা মায়ের এখানে আসতেই রাস্তার দুপাশে তোমরা মায়ের পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পেয়ে যাবে। এবং যেখান থেকে তোমরা প্রসাদ কিনবে সেখানেই কিন্তু জুতো রাখতে পারবে, তবে মাথা পিছু 5 টাকা করে নেয়। আর পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো তোমরা কিনবে সেগুলো 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 250 টাকা, মানে এরকম তোমরা যে দামেই চাও না কেন তোমরা কিনতে পারবে। যাই হোক, এর আগেও আমি অনেকবার বড়মার কাছে এসেছি, কিন্তু খুব ইচ্ছা ছিল ভাইকে নিয়ে একবার মায়ের কাছে আসার। আর আজ মা সেই ইচ্ছাটা আমার পূরণ করে দিয়েছে। আর এবার আমাকে বলতে হয়নি, আমার ভাই নিজেই বলেছে যে একবার নৈহাটির বড়মার কাছ থেকে ঘুরে আসি। তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম। দেখো কত ভিড়। আর এখানকার ভিড়ের কথা আমি বলতে পারবো না। কখনো সকালবেলা প্রচণ্ড ভিড় হয়, কখনো বিকেলবেলাও হয়। কারণ আমি প্রায় সময় এসেই দেখেছি যে সকালবেলাও এসে দেখেছি ভিড় হয়, আবার বিকেলবেলার দিকেও দেখেছি ভিড় হয়। সে ভিড়ের কোনো দাম থাকে না। তো মায়ের মন্দিরে প্রবেশ করার পরেই দেখো কত ভক্ত গো, কি বলবো। আর মায়ের মূর্তি, প্রতিমা, উফ, একবার দেখলে না চোখ সরানোর দায় হয়ে যায়। এখানে কত দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা মায়ের কাছে আসে মায়ের পুজো দিতে। এবার তোমরাই বলো, যদি তাদের মনের বাসনা না পূরণ হয় তাহলে কেউ কি আসে এত কষ্ট করে? যাই হোক, এবার একটা হাসির কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। মন্দিরের বাইরে তো তোমরা লাইন দেখতেই পাবে। যখন তোমরা মন্দিরের ভিতর প্রবেশ করবে না, 7টা রেলিং সাপের মতো বেঁকে টেরে মানুষকে মায়ের কাছে আসতে হয়। তো এখানে এসেও দেখো এতটা ভিড়, আর ওখানেও তো কত ভিড়, সে আর কোনো দাম নেই। আবার ভিড় ঠেলে আসার পরেও দেখবে তার মাঝেও 2টো দড়ি দিয়ে রেখে দিয়েছে। এই দেখো, একটা আমাদের সামনে আছে, ভাবলাম এই দড়িটা পার হয়ে চলে যাব, কিন্তু এতটাই ভিড় ছিল যাতে আমাদের সামনে যারা ছিল তারা এখন ভিতরে চলে গেছে, এবার আমরা দাঁড়িয়ে আছি। দুপাশে দড়ি দিয়ে একদিকে ভালোই করেছে, নাহলে এত ভক্তরা একসাথে মায়ের কাছে গিয়ে পড়লে যে তাড়াহুড়োয় কার যে মাথা ফাটাফাটি হয়ে যাবে, কি ধাক্কা লেগে যাবে তার ঠিক নেই। আর ওই দেখো, মা আমার সামনে আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমি আর আমার ভাই এবং সবাই মিলে মায়ের পুজো দিয়ে নেব। খুব কাছে চলে এসেছি সমস্ত দড়ি পার করে। ওই দেখো মা, দেখো গো, যেন সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করছে। পুজো দেওয়ার পর সবাই মিলে একটু প্রসাদ খেয়ে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন এখানে এসেছিলাম তখন আমরা গঙ্গার ঘাটে এসে পা হাত পা ধুয়ে গিয়েছিলাম। তো আবার পুজো দেওয়ার পরে আবার এসেছি গঙ্গার ঘাটে, পা হাত পা ধোবো এবং একটু জল বাড়িতে নিয়ে যাব সেই জন্য। তো এই গঙ্গার ঘাট ওই মায়ের মন্দির থেকে বেশি দূরে নয়, খুবই কাছে। তো গঙ্গার ঘাটে যেতে যেতে তোমরা এখানে মায়ের নানান ধরনের ছোট বড় মায়ের পিকচার দেখতে পাবে। তোমরা তোমাদের পছন্দ মতো মায়ের ছবি এখান থেকে কিনে বাড়িতে নিয়ে যেতে পারবে। এই গঙ্গার ঘাট মায়ের মন্দির থেকে পুরো সোজা রাস্তা। তো আমরা যখন গঙ্গার ঘাটে এসে পৌঁছে গিয়েছিলাম তখন দেখো পুরো দুপুর হয়ে গেছে। এখন তো শীতকাল, সেই জন্য আমরা বাড়ি থেকে জ্যাকেট সোয়েটার পরেই সবাই বাড়ি থেকে বার হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে মায়ের কাছে আসতে অনেকটাই সময় লাগে। আর এখানে আসতেই এতটাই গরম হচ্ছিল, কি বলবো, সবার তো দরদরিয়ে ঘাম বার হচ্ছিল, সেই জন্য সবাই জ্যাকেট সোয়েটার খুলেই নিয়েছিল। আর আমার ভাইয়ের অবস্থা দেখো না, সে তো পুরো জলের মানে হাঁটু জলে নেমে পড়েছে হাত মুখ ধোয়ার জন্য। ভাই আমার শুধু ওখান থেকে চিৎকার করে বলে যাচ্ছে যে না, আজকের আমি স্নান করে ভিজে গায়ে বাড়ি ফিরবো। মানে কি গরম হচ্ছিল সে কি বলবো। জলে যে নামছে সেই বলছে যে আরও কিছুক্ষণ থাকি, মানে এতটাই ঠান্ডা লাগছিল জলটা, কি বলবো, যেন শান্তি শান্তি। আর হ্যাঁ, আমরা যখন গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছেছিলাম তখন জোয়ার ছিল, সেই জন্য জলটা পুরো কাঁচের মতো ছিল। আর আমার ভাই দেখো না, শুধু জল নিয়ে আনন্দই করে যাচ্ছে, কি বলবো, এটা শীতকাল না গরমকাল বোঝাই যাচ্ছিল না। যাই হোক, তারপরে হাত পা ধোয়ার পরে আমরা যখন মন্দিরের সামনে আসলাম তখনও দেখো কতটাই ভিড়। তো এখানে এসে আমরা সবাই মিলে কিছুটা ছবি তুলে নিলাম। মায়ের কাছে এসে যদি আমরা সবাই মিলে ছবি না তুলি বা মায়ের ছবি বাড়িতে না নিয়ে যাই তাহলে ভালো লাগে বলো? সেই জন্য আমরা ছবিও তুলে নিয়েছি, সাথে মায়ের যে যার পছন্দের মতো একটা করে ছবি কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।